দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে দশিন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদলপদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তাহার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ নয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষমা প্রবীণ। বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকেও মানে। গিয়ে সদ্গুরুর ধারে এই ভজন শিক্ষা করে মা আসে মূলাধারে। কুণ্ডলিনী বলে জানে, ওই মা বৃন্দাবনে যোগমায়া হয়। মায়া, মহামায়া, যোগমায়া, মায়ের 3 রূপ দেখা যায়। এই যে কুণ্ডলিনী স্বরূপিণী, নিজের দেহের মধ্যে কালী কাত্যায়নী, তারে যদি পূজা না দেওয়া যায়, আমার কাছে বলুন দেখি কৃষ্ণ ভক্তি মেলে নাকি? তাই সেই ভক্তি পেতে পূজা করি আমরাও, কিন্তু সে পূজা এই পূজা নয়। একবার ভাবিয়া দেখো, মোরে কি মানুষ আর হবি রে মনুয়া, কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে। এই হরি কথা কবে শোনেন ভক্ত ভক্তা নারী নরে, আমরা মানব জন্ম নিয়ে এসেছি এই বিশ্ব চরাচর। মানুষ না হয়ে অন্য কোনো জীব হয়েও করতে পারতাম জন্মগ্রহণ। আমাদের চোখের সামনে বহু জীব জন্তু আমরা দেখতে পাই। সমস্ত জন্ম অতিক্রম করে তারপর মানব জন্ম হয়েছে পরে।
আমাদের শাস্ত্র বলছে স্থাবর 30 লক্ষশ্চ জলজ নবলক্ষকম ক্রিমিয়া 10 লক্ষশ্চ রুদ্র লক্ষণ উপক্ষিণ বিংশ লক্ষস্তু পশু। এই 80 লক্ষ জন স্থাবর 30 লক্ষশ্চ অর্থাৎ 30 লক্ষ বার এই যে স্থাবর বৃক্ষ আদি আমরা জন্ম গ্রহণ করেছি। গাছেরও প্রাণ আছে, স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে দিয়েছে। গাছ কাটলে কাঁদে, ব্যথা পায়। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান। গাছ কমে গেলে অক্সিজেন কমে যাবে, গাছ কমে গেলে বৃষ্টি হবে না, মরুভূমিতে গাছ নেই। পাহাড়ের উপরে উঠে দেখবেন কত গাছ, কত গাছ, শুধু গাছ। যাতে যাতে পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়, সৃষ্টির রক্ষা পায়, ঈশ্বর সেইভাবেই সৃষ্টি করেন। প্রভুপাদ সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে গিয়ে প্রথম লতা পাতা দিয়ে কুটির করতে গেলেন, লতা পাতা ছিঁড়তে গেলেন, হঠাৎ ফাঁকা জায়গা থেকে আওয়াজ আসছে, হে বৈষ্ণব আমাদের এইভাবে ছিন্ন করো না। কে কে কথা বলে? বলে আমরা বৃন্দাবনের বৃক্ষলতা, আমরা বলতে পারি কথা। কেন জানো? আমরা কত যুগ যুগান্তরের মুনি ঋষি সাধনা করে মধুর ব্রজপুরে এই বৃক্ষলতা হয়ে এসেছে। আমাদের ব্যথা দিও না। এর নাম সনাতন ধর্ম। একটু উপলব্ধি করবেন আপনারা। আজ পর্যন্ত সনাতন ধর্মের কোনো মানুষ বা এই সনাতন ধর্মের দেশ ভারতবর্ষ কোনো দেশকে আগে আক্রমণ করেনি, করে না। অকাতরে গুলি করে মানুষ মারে না, অলক্ষ্যে গিয়ে একটা দেশে বোম্বিং করে না। সনাতন ধর্ম চায় বিশ্ব শান্তি হোক, সারা বিশ্বে একটাই পরিবার থাকুক, শান্তির পরিবেশ রক্ষা পাক। মানুষ মারা তো দূরের কথা, কি শিক্ষা দিচ্ছে? একটা গাছ পর্যন্ত ছিঁড়ছে, আমরা কি শিক্ষা পাচ্ছি? গাছেরও প্রাণ আছে। এর নাম সনাতন ধর্ম। পাবেন না কোথাও। প্রকৃতিকে একটু ভালোবেসে দেখেন, দেখবেন প্রকৃতি আপনাকে অনেক কিছু দেবে। ছোট ধীরে ধীরে আলাদা। আমি বাগদা এলেঞ্চাতে 15 বছর বাস করে এসেছি। নিজের হাতে একটা নিম গাছ লাগিয়েছিলাম। যখন ওই বাড়িটা বিক্রি করে বনগাঁতে এলাম, আসবার সময় আমার মনে হচ্ছে গাছটা আমার জন্য খুব দুঃখ পাচ্ছে। নিজের হাতে লাগানো গাছ, আমি গিয়ে গাছটাকে জড়িয়ে ধরলাম, আমি হাউমাউ করে কাঁদছি। বন্ধু, তোমাকে আমি নিজের হাত রোপণ করেছিলাম, আমি জানি না যার কাছে বিক্রি করলাম সে তোমাকে কেটে ফেলবে কিনা। গাছকে আলিঙ্গন দিয়ে দু চোখের তলে বসছি। এর নাম সনাতন ধর্ম। অনুভব, অনুভূতি, মানসিক অবস্থা, এটা তৈরি না হলে কিন্তু এটা বুঝতে হবে না।
শুধু বলে এলাম আপনারা এই গাছটা কাটবেন না। এই গাছটা কাটলে কিন্তু এই বাড়িতে আপনারা বাস করতে পারবেন না। এই জন্য সনাতন ধর্ম বলছে স্থাবর ৩০০ লক্ষশ্চ জলজনবলক্ষকম, জলের প্রাণী ৯ লক্ষ বার। আমি ছিলাম ৩৯। রুদ্র লক্ষ নৌ পক্ষী নৌ, ১১ লক্ষ বার পাখি হয়েছে। ৫০ কৃমিয়া ১০ লক্ষশ্চ, এই যে কৃমিকীট ১০ লক্ষ বার। এই ৬০ লক্ষ ২০ লক্ষস্তু পশুব, ২০ লক্ষ বার পশু জন্ম পেয়েছে। এই ৮০ লক্ষ জন্ম করে মানব জন্ম ধরে ভবের হাতে এলাম মোরা করতে দোকানদার। কি বলে এসেছিলাম আর কি এসে করি? গোসাই তো ঠিক ঠিক কাজ করে তিনি গোবিন্দ চরণ লাভ করবেন, আমি কি করি? আমি তো শুধু বিষয় নিয়েই থাকলাম। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মম। আমি নিজেকে কর্তা ভেবে আমার তো কিছু হলো না ভবে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি বলেতে বন্ধন। আমার নিজের কর্তৃত্ব অভিমানের জন্য আমার অধপতি। তাই আমার গান কি যে ছিল কথা ভুলিয়া গেলি গান, যে রতন দিল সাথে না করিয়া যতন হারালি সে রতন। চলিবি কেমনে পথে পাগল মনুয়া 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 পাগল মনুয়া। কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা, যে রতন দিল সাথে না করিয়া যতন হারালি সে রতন। চলিবি কেমনে পথে তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে। ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া কূপে
রাধাকৃষ্ণের যুগলপদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই শুনেছেন এ সভায় পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি রানাকুম্ভ নাম ধরে তিনি, আমাকে ইদানি মীরাবাই করেছে সভ্য সমাধান। তবে আমাকে করেছে মীরাবাই, সেই ভক্তির লেশমাত্র আমার মধ্যে নাই। আমি একটু কবি গান গাই আপনাদের আশীর্বাদের দ্বারায়। আর যিনি ছিলেন মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা, তার মতো ভক্তা আমরা কয়জনই বা পাই। আজকে তার ভূমিকাতে দাঁড়াতে হবে এ সভাতে। আগেই আমি জোর হাতে মীরার রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হে মীরাবাই, জীবনে তোমায় আমি দেখি নাই, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এই ওখান থেকে সরে বয়, সরে বয়। এইবার নিজ নাম পরিহরি, মীরাবাই নাম ধরি, কবির লড়াই করিবার কারণ। বিপক্ষেতে রানাকুম্ভ দেখিয়ে গেছে তার অনেক দম্ভ। রাজাদের দম্ভ থাকে চিরকাল, কিন্তু আমি বলি আপনাদের ঠাই ভক্তদের তো আর দম্ভ নাই। যারা ভজন করে আমার গিরিধারী লাল, হরে কৃষ্ণ বাবা, তারা তো মাটির মানুষ হয়। তৃণাদপি ভাব মনের মধ্যে রয়। এই জায়গাটাই হচ্ছে একটা একবারই না থাকার বিষয় আর কি। একজনের দম্ভভাব আর একজনের তৃণের মতো স্বভাব। তৃণাদপি শুনিছেন ও তরুরীব সহিষ্ণু না, অমানীন মানদান ও কীর্তনিয়া সদা হরি। কিন্তু এই দুইজন কি করে এক বিছানায় বাস করি, এই একটা ঝামেলা না? কিন্তু যখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল তার ঘরে, সেই সময় খুব নর্মালিটি দেখাইছিল ভিতরে আমার বাবার ঘরে। আপনার মেয়েটাকে আমি চাই, আমি পাগল হয়ে যাই, সে ভাবই আলাদা। কি বলবো রে দাদা, আমি শুধু বলেছিলাম আমার যেতে আপত্তি নাই, কিন্তু তোমারে করিমানা আমারে কিন্তু কোনোদিন আমার মনের বিরুদ্ধে তুমি চলবা না। আমি করি শ্রীকৃষ্ণ ভজন। দুইজন যদি এক ঘরে থাকি, ঝরাইয়ে যুগল আখি, যদি আমরা গোবিন্দকে ডাকি, তাহলে সংসার হবে মধুর বৃন্দাবন। সেই দিন আমার আর মিটিয়ে মিটিয়ে কথা কয়, তুমি যা কবা আমি সেইভাবে চলবানি। হাসিয়ে পড়ো। আরে ভক্তরা তো একটু জানেন আপনারা, সরল হয় না, ঠিক না? এমন মিটিয়ে মিটিয়ে আঠা জড়ানো কথা কইয়ে তারপরে আমাকে এলো নিয়ে। এসেই আগে মা কালীর মন্দিরের দরজায় গিয়ে বলে প্রণাম করো গান। আমি চিন্তা করি মনে মনে রাধারানী বৃন্দাবনে কাত্যায়নী ব্রতের করেছিল সমাধান। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে গুরুত নম। অন্তরে আমার আছে ভাবো, তাহলে মা কালী কাত্যায়নীকে আমি প্রণাম দিয়ে তারপরে ঘরে যাব, আপত্তি
আপত্তি করব কি কারণ? কিন্তু যখনই মন্দিরের সামনে যাই, ওখানে আছে এক ঠাকুর মশাই। উনি আমাকে দেখেই হাতছানি দিয়ে করে, মানা খালি হাতে প্রণামটা দিও না। কি দিতে হবে? মায়ের চরণে একটা জবা ফুল দিতে হবে। আমি বললাম, তার ঠাই আমি তো কোনো ফুল নিয়ে আসি নাই, তাহলে আমি মীরাবাই, ফুল কোথায় পাওয়া যাবে? কি বলবো তোমার নিকটে, এই বাড়িতে জবা কোন জায়গায় ফোটে তাও তো আমার জানা নাই। ঠাকুর মশাই ডেকে কয়, আমি দিচ্ছি অভয়। মন্দিরের মধ্যে কতগুলো জবা পড়ে রয়, একটা জবা তোমার করে করি অর্পণ, তুমি সেই জবা ধরে দাও মায়ের চরণ পরে, তাহলে তোমার আকাঙ্ক্ষা হইবে পূরণ। মানে খুব ভালো কথা। হাতে একটা দিল জবা, জবা ছিল মনোলোভা। কিন্তু হঠাৎ আমি দেখি জবার গায়ে রক্ত মাখা আছে, হাতে রক্ত মেখে গেছে। জবা ফুলের গায়ে রক্ত কিসের জন্য রয়? আমি বললাম ঠাকুরের সন্নিধানে, আচ্ছা জবার গায়ে রক্ত কেন? জবা ফুল লাল হয় জানে, তা বিশ্বময়, কিন্তু রক্ত থাকে জবার গায়ে, হাতে তা মেখে যায়, এ তো শুনি নাই কোনোদিন। ঠাকুর মশাই বলে, তাই তুমি নববধূ মীরাবাই, আমাদের বাড়ির পূজার পদ্ধতি তোমার জানা নাই। আমরা হলাম কালী ভক্ত। তোমার কাছে খুলে বলি, একটু আগে দিয়েছি মায়ের দরজায় পাঠা বলি, আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত। ওরে বাবা রে বাবা! যেই বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত। এরা আবার কেমন ভক্ত, এ তো মারাত্মক শক্ত। কারণ ভক্ত আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, সাত্বিক, রাজসিক আর তামসিক বলে পাই। এটা শাস্ত্রে লেখা আছে, আপনাদেরও দেখা আছে। সাত্বিকভাবে পূজা দিয়েছে বিনোদিনী রায়। বলি সবার পুরোভাগে সাত্বিকভাবে পূজা দিতে প্রেম ও ফুল লাগে, তাই না? না, সেখানে তো এইসব পশু বলি টলি নাই। আমি দাঁড়াইয়ে মায়ের সন্নিধানে প্রণাম করলাম মনে মনে। মা, আমি আসলাম কার ভবনে আমার জানা নাই, তবে দাঁড়াইয়ে তোমার বরাবরই তোমাকে মনের থেকে প্রণাম করি। কিন্তু এই জায়গায় যদি আমি এখন তোমার পায়ে জবা দিতে যাই, তাহলে এরা পাঠা বলি দেয়, আর পাঠা বলি দিলে তো মদ খায়। খালি পাঠার মাংস খাবে না, চুল্লু চানা চুরো দেবে না। চানাচুর কোম্পানি যারা স্পেশাল ভাবে চুল্লু চানাচুর বানায় তারা, আমি জানতাম না। এক কোম্পানিতে গান গাতে গেছিলাম, চুল্লু চানাচুর খাবেন, দেই লাল রং, কিরকম? 2 দানা যেই দেশে আমার ঠোঁট জিপ টিপ ঝালে পুড়িয়ে যাই যাই করতেছে। আমি আমার দিলিয়া কি কয়, এগুলো তো ওরা খায়। না, তুমি জানতাম না। চুল্লু চানাচুর, কলেজ বিড়ি, এতটুক এতটুক, ওই 2 টান বড় জবাই। মাইরি মিথ্যে কথা না, চর্চে করছেন। বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি, এগুলো দর্শন করি। আমি ঠাকুর মশাইকে করলাম মানা, আমি এখানে এইভাবে প্রণাম করতে পারি না, যেহেতু এই পূজা সাত্বিক পূজা না। আর রাজবাড়িতে যদি এইভাবে পূজা হয়, সেই পূজা যদি রাজত্বে ছড়ায়, তাতে প্রজাদের মঙ্গল হতে পারে না। ঠাকুর মশাই বলে, আমার সন্নিধানে তুমি পূজায় বাধা দিতে এলে কেন? বলে, বাধা না, যিনি পাগলা পঞ্চাননে পড়ে দেখো পদ্ম পুরাণের পাতায় লেখা রয়। ডেকে বলেছিল, কালীর ঠাই কালী, আমি শুনতে চাই তোমার দরজায় যে পশু বলি দেয়, আমার কাছে বলো দেখি তুমি ওই পশু বলি গ্রহণ করো নাকি? আমি জানতে চাই এ সময়। ওই কথা শোনার পরে কালী কি বলেছিল শিবের ধারে, পড়িয়ে দেখো পদ্ম পুরাণের ভিতরে কি লেখা রয়। মমদারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরম।
আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য রবে ততদিন কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা, পড়িয়া কোন শাস্ত্রের পাতা। তোমরা জঘন্য পশু বলির কথা পেলে কোন জায়গায়? তুমি আমার কথা মানো, আগে এই প্রশ্নের জবাব আনো। এই পূজা তো প্রকৃত পূজা নয়। এই পূজা করে কারা? ওই ডাকাতি টাকাতি করে যারা, বলে না ডাকাতিয়া কালীবাড়ি। কিন্তু রাজার বাড়ি এই পূজা হওয়া তো উচিত নয়। এই জন্য মনে করেছি, ভাবো না এই জায়গায় প্রণাম দিয়ে আগামী দিনের বৈষ্ণবদের চলার পথ আমি কণ্টকাকীর্ণ করব না। কারণ দাঁড়াইয়ে সবার মায়ের দরজারে বরাবরই আমি যদি এখনো প্রণাম করি, তাহলে এটাকে মেনে নেওয়া হয় নাকি? আগামী দিনে যারা সাত্বিক বৈষ্ণব হবে, যখন কালী ভক্তরা মদ খাবে, সেই জায়গায় যখন টেনে নিয়ে যাবে, বলে না 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 এই জায়গায় আমরা আসবো কিসের দায়, তখন বলবে তাই যে তোমরা কি মীরাবাইয়ের চাইতে বড় হয়েছো নাকি ভক্ত ভাই? যত যত আচরটি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। তবে পাঠা বলে দিতে হয়, সে পাঠা বাজারের পাঠা নয়। পাঠা বলি না দিলে কি আর কালী পুজো হয়? যোগশাস্ত্রে লেখা রয়, দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে দশিন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রুক্ষঞ্জ নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তাহার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষমা প্রবীণ। বামভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকেও মানে। গিয়ে সদ্গুরুর ধারে এই ভজন শিক্ষা করে মা আসে মূলাধারে। কুণ্ডলিনী বলে জানে, ওই মা বৃন্দাবনে যোগমায়া হয়। মায়া, মহামায়া, যোগমায়া, মায়ের 3 রূপ দেখা যায়। এই যে কুণ্ডলিনী স্বরূপিণী, নিজের দেহের মধ্যে কালী কাত্যায়নী, তারে যদি পূজা না দেওয়া যায়, আমার কাছে বলুন দেখি কৃষ্ণ ভক্তি মেলে নাকি? তাই সেই ভক্তি পেতে পূজা করি আমরাও, কিন্তু সে পূজা এই পূজা নয়। জ্ঞানের খড়গ ধরে পাপকে কর্তন করিয়ে বলি দিতে হয় মায়ের রাঙা পায়। মা যখন জেগে ওঠে, তখন ভিতরে সেই প্রেম পুষ্প ফোটে, আর ব্রজরসের রসিক তখন হয়। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সৎপাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বিজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরে সিজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোল ঝুলন। ইরা পিঙ্গলা সুষমা 3 নদীর 3 নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ।
যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মনমোহন। তারুণ্য কারুণ্যামৃত আরো সেই লাবণ্যামৃত তিন ধারায় অবিরত রস হইতেছে খরণ। ললাটে দ্বিদল মূলে তিন ধারায় এসে মিলে ত্রিবেণীর সঙ্গমস্থলে করমন অবগাহন। ত্রিবেণীর ওই পরপারে দ্বাদশ দল পদ্ম বিহরে, সহস্র দল তার উপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠাসনে বসে সাধক বলে সিদ্ধি দেশে রাধা কৃষ্ণের যুগল। হরিবল হরিবল হরিবল। দাঁড়িয়ে বলি সবার সন্নিধানে, যদি কালী পূজা জানে তো বৈষ্ণবরাই জানে। তোমরা কালী পুজো জানো, জানবা কি করে? বৈষ্ণবরা কালী পুজো দেয়, বুঝলে? কালী পুজো দিতে গেলে যদি জীব হত্যা হয় তারে কালী পূজা কয়। বৈষ্ণবরাই পুজো করে মা কালীর দ্বারে। এ বুঝবা না, বুঝতে হলে যাবা তুমি শ্রী গুরুর দ্বারে। তাছাড়া তোমারে বোঝানো কেউ নাই, তুমি বুঝবা, বুঝতে বুঝতে বুঝিয়ে গেছো। দ্বিতীয় প্রশ্ন করলো, মোরে বুঝাই দেওয়া আমার ধারে কালী বড় না কৃষ্ণ বড় জানিবারে চাই। এক কথায় যদি বলি দাঁড়াইয়া সভাতলি, শ্রীকৃষ্ণের উপরে কেউ নাই নাই নাই। আর সাম্যভাবের জবাব দিলে দাঁড়িয়ে বলি সভাতলে, যা বলেছেন কৃষ্ণ নীলদলে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ য সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করে আমি সেইভাবেই কৃপা করি তারে। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারও তম। তোমার কাছে খুলে বলি, ওই যে মা কালী কিংবা ভোলা পঞ্চানন দেব দেবতা যত আছে, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে সবাই করে আমার শ্রীহরি ভজন, সবাই করে শ্রীকৃষ্ণ ভজন। আপনারা ভাগবত খানা করবেন অধ্যয়ন, কি লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকন মূলয়ন্তী যুগে যুগে। কারো পূজা করার নিন্দা আমি করি না, কিন্তু করলে পরে শ্রীকৃষ্ণ সাধনা আর কারো পূজা দেওয়া লাগে না। গোবিন্দ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজিলে সব দেবতা সন্তোষ। জয় রাধে। তুমি করলে করতে পারো, বৈষ্ণবরাও যদি করে, কৃষ্ণ ভক্তি চায় মায়ের ধারে। যদি বৈষ্ণবরা সরস্বতী পুজোও করে, দুই চোখের জলে ভেসে বলে মায়ের মা তুমি এমন বিদ্যা আমায় করো দান, যাতে আমার দেহের মধ্যে সমস্ত অবিদ্যার হয় অবসান। যে অবিদ্যার দ্বারায় মায়ার শৃঙ্খলে জড়ায়, সেই অবিদ্যা আমি নাহি চাই। এমন বিদ্যা দেও মনে, যে বিদ্যার দ্বারায় কৃষ্ণ ভক্তি জাগে হৃদয়ে মন্দিরে। তুমি সেই বিদ্যা দিলে মনে ধন্য হবে আমার এই জীবন। পূজা করো, আপত্তি নাই। ধরো আমার কথা, ধরো বৈষ্ণবরা লক্ষ্মী পূজাও করতে পারো, কিন্তু বিষয়ীর লক্ষ্মী পূজা আর বৈষ্ণবের লক্ষ্মী পূজা এক নহে কদাচন। তারা যখন অঞ্জলি দেবে তারা মনে মনে বলবে মা তুমি দান করো আমায় এমন ধন, যে ধনের দ্বারাই মেলে মধুর বৃন্দাবন। এমন ধন চাই না মাগো আমি তো বোঠাই, যে ধন পেলে পরে ইডি সিবিআই ধরে, ওই ধনের আমার দরকার নাই। জয় রাধে। তোমার কাছে করি মানা, ওই রকম ধন আমারে দিও না। বা সেই ধন দিও মনে করে নিবেদন, যে ধনের দ্বারাই হয় সাধু গুরু বৈষ্ণব সেবন। হরিবল হরিবল। মন্দির করতে টাকা লাগে নাই, রাত মন্দিরে টাকা লাগে নাই, কম লাগুক বেশি লাগুক অসীমের দলের টাকা লাগে নাই।
যদিও গোসাই যা দেশে আমি গুনিও নাই। গোসাই গুনিছি কি দেশে থুয়ে দিছি ব্যাগের মধ্যে। মাইক আসছে লাগে নাই। তাহলে বিষয়ের টাকার দ্বারায় বিষয়ের খেলা হয়, আর মহাজনের ধনের দ্বারায় প্রেমের বাজার মিলায়। হরি পার্থক্য এখানে। দিতে পারো লক্ষ্মী পূজা, আগে তোমার লাগবে বোঝা, ওই ধন যেন না হয় তোমার জীবনের বোঝা। ওই ধনের দ্বারাই যেন সাধু সেবা হয়, জগতের সেবা হয়, কল্যাণ হয়। বোঝা গেল কি? পূজা করতে আপত্তি কোথায়? শ্রীকৃষ্ণের উপরে আর কোনো শক্তি নাই। আকর্ষয়তি কৃষ্ণ ভাগবতে পাই। যাহা কিছু অনন্ত ব্রহ্মাণ্ডে চলিতেছে খেলা, তাহার মূলে রয়েছে আমার শ্যাম চিকুন কালা। কৃষ্ণকে একটা বালক দেখে অনেকে ভাবতে পারো বুকে, হ্যাঁ ওরা ভাবিছিল, ইন্দ্র ভাবিছিল ওই বালকটা কে গোপাল রূপে খেলা করে চুপে চুপে, আর বৃন্দাবনে আমার পূজা বন্ধ করে দেয়। মনে আমার আছে, ভাবো আমি ব্রজবাসীকে শিলাবৃষ্টি দিয়ে শেষ করে দেব। কারণ কৃষ্ণ করল মানা, তোমাদের অন্য পূজা করার দরকার হবে না, একমাত্র শ্রীকৃষ্ণর চরণে সবাই দাও মন। ইন্দ্র পূজা বন্ধ হলো, ইন্দ্র তখন রেগে গেল। ইন্দ্র আরম্ভ করলো করতে শিলাবরিশন। ব্রজগোপী একত্তরে ডেকে বলে করজোরে, বাঁচাও বাঁচাও প্রভু নটবরে, কেমনে বাঁচিবে জীবন। তখন শ্রীকৃষ্ণ কি করিল আপনারা জানেন ভালো, বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে ধরেছিল সেই গিরি গোবর্ধন। গিরি গোবর্ধনের তলায় 14.5 মাইল বেড় যার কয়, ব্রজবাসীরা সেখানে গিয়ে জীবন বাঁচায়। অতটুক ছেলে গিরি গোবর্ধন তুলে একটা লাঠি মেয়ের মতো অঙ্গুলির উপরে রেখে দেয়। সৌন্দর্য ললনাদি ধৈর্য দললং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রি বর্জ্য মমলা পারে পারার ধান্দুনা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্ব জনির কীর্তির বর্তার কৃষ্ণ জগন মনমোহন। ইন্দ্র স্তম্ভিত হয়ে গেল। কে কে? ইন্দ্র শ্রীকৃষ্ণের গোধেনু হরণ করেছিল, আবার সেই নবলক্ষ ধেনু তৈরি করে গোবিন্দ আবার গোচারণে খেলা করে প্রেমানন্দে বাদন হরে হরি হরি হলো। মনে করে মনস্থ ইন্দ্র হলো ধ্যানস্থ, জানতে পেল সমস্ত। হায় হায় হায়, যাকে আমি ছোট্ট গোপাল ভাবি, এ তো বিশ্ব সৃষ্টির মূলে সবই। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। হায় হায় হায়, আমি কি অপরাধ করেছি মধুর ব্রজের গায়। মনে আমার আছে, ভাবো আমি তার কাছে ক্ষমা চাইতে যাব। নিজে ইন্দ্র গোবিন্দের কাছে যখন ক্ষমা চায়, বলেছিল হে গোবিন্দ ক্ষমা করো আমায়, চাই না আমি ইন্দ্রত্ব, তোমার কাছে বলি সত্য, তুমি আমাকে বৃন্দাবনের একটা দুর্বাঘাস করে দিলেও যেন আমার জীবন ধন্য। হরিবল। ওহে কৃষ্ণ বনমালী, আমি চাই তোমার চরণের ধুলি। দেব দেবতা মুনি ঋষি সবাই ধ্যানে বসি করে ওই শ্রীকৃষ্ণেরই ধ্যান। কৃষ্ণের ঊর্ধ্বে কেহ নাই, বলে গেলাম তোমার ঠাই। আমি কালীর কিন্তু করিনি অপমান, করেছি কি? ধরো আমার কথা ধরো, যদি সাত্বিকভাবে পূজা করো, মা তোমাকে কৃষ্ণ ভক্তি করিবে প্রদান। শক্তি স্বরূপিণী ভক্তি দায়নি, যার কৃপা হলে তুমি পাবে আমার শ্যামল ভগবান। আর যদি পাটা বলি দিয়ে পূজা করো, এইভাবে পশু মারো,
মায়ের কৃপা তো পাবাই না, বংশ নিপাত হয়ে যাবে। সব রাজাকে বাড়ি যাইয়ে দেখো দুব্বা গাছ গজাইছে। কি কয়টা রাজার বাড়ি ভালো আছে? রাজার বাড়ি আগে এই পাঠাবলিগুলোই হতো। অন্তরে করবেন ধারণা, যেখানে যেখানে পাঠাবলি হবে তার ভবিষ্যৎ কোনোদিন ভালো হবে না, হবে না, হবে না। তৃতীয় প্রশ্ন করেছে, ডান আমায় ফেলে কৃষ্ণ বলে ব্রজে যাবে কেন? আমার যাওয়ার ইচ্ছা থাকলে তোমার কাছে আসতাম, তুমি আমার একটু ঠেলিয়ে পাঠাচ্ছ। আমার যাওয়ার ইচ্ছা। কয়জন একত্তরে ওই আন্দামান যাওয়ার জাহাজে চড়িয়ে একদম আন্দামানের দিক জাহাজ ছেড়ে যাত্রা করেছে। তাই সমুদ্রের বিভিন্ন রকমের চিত্রাদি এগুলো দেখার জন্য জাহাজের উপরে গিয়ে সবাই দাঁড়িয়ে দেখছে, কি সুন্দর ঢেউ খেলছে, কত সুন্দর পাখি উঠছে, মাছ আবার লাফিয়ে লাফিয়ে উঠছে, অনেক রকম দেখছে। দেখতে দেখতে হঠাৎ একটা বাচ্চা ছেলে জাহাজের উপর থেকে পড়ে গেছে জলে। হই 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 করে উঠেছে সকলে। ওর মধ্যে দেখলো ৬০-৬৫ বছরের এক বুড়ো ঝাঁপ দিল ওই জলের মধ্যে। অর্থাৎ স্পিড বোট ছিল, তাড়াতাড়ি গিয়ে বুড়োকে আর ওই বাচ্চাটাকে তুলে নিয়ে এলো। সবাই বুড়োকে ধন্য ধন্য করতে লাগলো। হায় হায় হায়, এইরকম সাহসী বুড়ো মানুষ সত্যি আজকে আমাদের কি শিক্ষা দিয়ে যায়। আমরা এত যুবক ছেলেরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, কেউ তো সাহস করে সাগরে ঝাঁপ দেই নাই। পড়ে গেছিল একটা ছেলে এই সাগরের জলে, একটা বৃদ্ধ হলেও সেই কিন্তু তাকে উদ্ধার করতে ঝাঁপ দিয়েছে। রে ভাই, আমরা ওনাকে আজকে পুরস্কৃত করতে চাই। সবাই টাকা তুলিছে, তুমি 100 দাও, তুমি 100 দাও, পুরস্কার দেবে। একদম জাহাজের উপরে টেবিল টেবিল পাতিছে, চেয়ার পাতিয়ে সবাই বক্তব্য রাখছে। বন্ধুগণ, আজ আমাদের এই বৃদ্ধের কাছ থেকে আদর্শ শিক্ষা নিতে হবে। কেউ বিপদে পড়লে এইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। জীবন বাজি রেখে আমাদের এইভাবে ঝাঁপিয়ে যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের ভারতবর্ষের অগ্রগতি হবে। এইসব বলতেছে। বুড়ো তো ভিতরে ট্যাপা মাছের মতো ফুলতেছে। এর মধ্যে এবার পুরস্কার দেবে, কয় দাঁড়াও, পুরস্কার পরে দেবা। তোমরা আগে এই জায়গাতে বাঁচিয়ে বের করো, আমার ঠেলা দিয়ে জলে ফেলাইছিল কিনা। আমার পাছায় লাথি মারি করে, আর তোমরা আমার পুরস্কার দিতে আইছো। আমার কাম নাই খাইয়ে বুড়ো বয়সে লাভ দিয়ে পড়ে যাইয়ে আমি জীবন বাঁচাতে যাবো। হ্যাঁ, এর মধ্যে খুঁজে বের করো এর বিচার। আমি বুঝেছেন ব্যাপারটা কি? বুড়োরে ঠেলাকে ফেলেছি, বুঝছেন ব্যাপারটা কি? ঠেলা দিয়ে ফেলছে। ওই যে ছেলে, ছেলের বাবা ভাবছে বুড়োর ঠেলায় মনে ওর ছেলে পড়ে গেছে, ফাঁসায় ঠেলা ধরে ধরে ফেলাইছে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, এই কুলু আছে, এমনি এমনি ঠেলা দেয় নাই। প্রশ্ন করে, আমার ঠাই আমি কেন বৃন্দাবনে যেতে চাই? তুমি আমারে পড়াইয়া করবা চাই, তা তোমার মনে নাই? যখন প্রণাম দেই নাই মা কালিকার পায়, ব্রাহ্মণের কথা শুনি কি ঘটনা ঘটালে ভবনে, পথের পাশে ঘর বেঁধে দিলে আমায়। তবু মনে করলাম, ভাবো না বাবার বাড়ি ফিরে যাব না। আছে একটা লজ্জার বিষয়। সত্যিকারের সতী নারী যারা বিয়ে হয়ে গেলে আর বাবার বাড়ি যেতে চায় না, তারা যতই কষ্ট পাক সহ্য করে থাকার ইচ্ছা করে, মা বাবারে জানায় না। ভালো আছে, কেমন আছো মা? খুব ভালো আছে। এদিকে একটু আগেই কিন্তু খাবারও দেয় নাই, তা কয় না। মা শুনলে ব্যথা পাবে, বাবা শুনলে ব্যথা পাবে, কারণ এই স্বামীর গড্ডাই তো আমার করতে হবে। আজকাল ফোনে তো দফা সারা হয়ে যায়, আগে আগে খবর চলে যায়, তুই চলে আয়, চলে আয়, তুই থাকিস না ওখানে। এই যে বাদাই দিল,
ফোনে সর্বনাশ করে ফেলছে। মিথ্যা কথা কইছি? একটু শেষ কান্দা কান্দিয়ে পড়বি, হয় আমার মেয়েটাকে বিয়ে কষ্ট দিচ্ছে, হয়ে গেল। যদি বলে রাখ, তুই জামাইরে নিয়ে আয় তো, আমি দেখবো না কি হয়েছে। খবরদার করি মানা, একা একা এই বাড়ির দিক মোটে হবি না। যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা না ঘটে, বুঝতে পারছেন কি বলছি? গুরুত্বপূর্ণ অত্যাচার হলে পরে তাহলে থাকবে কেন সেই স্বামীর ঘরে? আমি চিন্তা করলাম অন্তরে, যাক আমার বাড়ির ভিতরে যদি জায়গা নাও দেয়, তাহলে পথের পাশে বেঁধে দিয়েছে ঘর, হাতে নিয়ে তানপুরা যন্তর, আমি আমার গোবিন্দের নাম গুণাগুণ করব নিরন্তর, তাতেই আমি শান্তি পাবো সর্বদাই। ওই নিয়ে থাকি, কেউ যাব না। আমার বাবারও তো একটা সম্মান আছে, বুঝতে পারছেন? আমি ওই একা ঘরে থাকি মীরাবাই, আর বসে বসে গোবিন্দ গুণগীতি গাই। সম্রাট আকবরের সভায় তানসেন মাঝে মাঝে যায়, গান শোনায়। তৎকালীন সময় ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গায়ক ছিলেন হরিদাস স্বামী। খুলে বলি আপনাদের কাছে, আমি তারই শিষ্য তানসেন। এই যে আপনারা বাঁকে বিহারীর মূর্তি দেখেন, বঙ্ক বিহারীর মূর্তি, ঝলক দর্শন, বৃন্দাবনে গেছেন? কারা কারা গেছেন হাত তোলেন। বঙ্ক বিহারী মন্দিরে গেছেন? ঝলক দর্শন না? ওই মূর্তিটা কিসের মূর্তি? কারো বানানো মূর্তি না। নিধুবনে গিয়ে দেখবেন, নিধুবনে এখনো সেই স্মৃতি আছে, গিয়ে দেখবেন হরিদাস স্বামী বসে বসে গান গাচ্ছে, আর কৃষ্ণ বসে সেই গান শুনছে। হরিদাস স্বামী এমন গান গাইতো বৃন্দাবনে, সেই গান শুনিবার কারণে মদন মোহনে নিজে এসে বসতো হরিদাস স্বামীর সন্নিধানে, বসে বসে গান শুনত কৃষ্ণ। উনি একদিন চোখ বন্ধ করে ভজন গীতি যখন ধরে, গোবিন্দ এসে বসেছিল তার ধারে। বাহ বাহ, চমৎকার চমৎকার বলে উঠলো যখন, শোনার পরে ভাবলো কে, এ জায়গা তো কেউ নাই, আমি তো শুধু গান গাই, কে আমার ধারে? হঠাৎ যখন তাকাইল, হাসি দিয়ে বাঁশি নিয়ে ওই মূর্তিটা, পাথরের মূর্তিটা হয়ে গেল সেই মূর্তি। বৃন্দাবনে আজও প্রতিষ্ঠা করে গানাত্তরতর নহি, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা।